স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো, আগেই একটি নোটিফিকেশন হয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে। সেখানে রেজাল্টের তারিখ ঘোষণা হয়েছিল। রেজাল্টের তারিখ হচ্ছে 8ই মে। আজকে 1লা মে, হাতে গোনা কয়েকটা দিন বাকি। এর মধ্যে 30শে এপ্রিল অর্থাৎ গতকাল একটি নোটিফিকেশন জারি হয়েছে। সেখানে জানানো হয়েছে যে কোন কোন ওয়েবসাইট চেক করে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে এবং কটা থেকে জানতে পারবে, কটা থেকে প্রেস কনফারেন্স হবে, সমস্তটাই। সেটাও কিন্তু কালকের একটা ভিডিওতে বলেছি। এবার যারা ভালো র্যাঙ্ক করবে তাদের মধ্যেও যেমন আশঙ্কা, উদ্বেগ ইত্যাদি ইত্যাদি কাজ করছে যে আমি আমার র্যাঙ্ক বা পজিশনটা ধরে রাখতে পারবো কিনা। কিন্তু আমার ভিডিওতে অনেকেই এসে কমেন্ট করছো পাস ফেলের ব্যাপারটা নিয়ে। এখনো পর্যন্ত তোমাদের মধ্যে এই দোলাচলটা কাটছে না। এর মধ্যে আমি একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম তোমরা যদি 90-এর মধ্যে 10-এর উপরে পেয়ে যাও তাহলে 10-এর মধ্যে 10 এটা স্কুল থেকে দিয়ে দেয় এই করে। আর এই যে 90-এর মধ্যে যদি তুমি 10 পাও সেটা আমরা +5 করে, অর্থাৎ 10-এর উপরে 11 পেলে +4 করে, এইভাবে 15 করে দিই। 15 + 10 তখন তোমাদের 25 হয়ে যায়। মাধ্যমিকের পাশের ব্যাপারটা একটুখানি তোমাদেরকে বলি। মাধ্যমিক যে 100 নম্বরের পরীক্ষা হয়েছে, সেই 100 নম্বরে তুমি 25% পেলেই পাস। বাকি যে ক্যালকুলেশনটা এখানে দেখানো হয়েছে, উপরে ক্রস দেয়া আছে, এটা কিন্তু নয় যে তোমাকে 90-এর মধ্যে, 100-র মধ্যে যদি 25% হয় তাহলে 90-এর মধ্যে তোমাকে 25% করে দাঁড়ালে হচ্ছে 22.5 এটা পেতে হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। উচ্চ মাধ্যমিকে কিন্তু রয়েছে, উচ্চ মাধ্যমিকে গিয়ে তোমরা 30% পেলে তবে পাস করবে। যেখানে 35 নম্বরের পরীক্ষা হয়েছে 10.5 পেতেই হবে, যেখানে 40 নম্বরের পরীক্ষা হয়েছে সেখানে 12 পেতেই হবে, 20 নম্বরের প্রজেক্টেও 30% মিনিমাম পেতে হবে অর্থাৎ 6 পেতেই হবে, 30 নম্বরের প্র্যাকটিক্যালে সেখানেও 30% পেতে হবে অর্থাৎ 9 পেতে হবে। 10.5 থার্ড ফোর্থ সেমিস্টার এবং প্র্যাকটিক্যাল মিলিয়ে হলো 30। আর যেগুলো প্রজেক্ট বেস সেখানে 12 এবং প্রজেক্টে 6 পেতেই হবে, মিলে হলো 30। এইভাবে প্রত্যেকটা পার্টে পার্টে 30% পেতে হয়। সেখানে মাধ্যমিকে কিন্তু সেটা হয় না। এবার আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে কোনো রকমে যদি তোমরা 10-এর উপরে, আমি অবশ্যই যারা পাস করতে পারছো না তাদের ক্ষেত্রে এই নম্বরটা বাড়ানোর কথা বলছি। বাকি তুমি পাস করে গেলে 15, 16, মানে তোমার হয়ে যাবে 25-এর উপরে নম্বর, তখন কিন্তু তোমাকে আর 1 নম্বর বাড়ানো হয় না। এটা শুধু পাস পার্সেন্টেজটা বাড়ানোর জন্য এভাবেই ক্যালকুলেশন করতে হয় আমাদেরকে। এবং আমাদেরকে বলা থাকে যে 10-এর নিচে থাকলে তার খাতাতে কোনো রকম ট্রাই করার কিছু নেই, কিন্তু 10-এর উপরে থাকলে তাকে পাস করিয়ে দেবে। এবার তোমরা অনেকেই যেটা বলছো যে আমি এরকম মার্কশিট দেখেছি 12 + 10 = 22 হয়ে থেকে গেছে, বা 13 + 10 = 23, এরকম হয়ে মার্কশিট থেকে গেছে এবং স্টুডেন্টটিকে ফেল করানো হয়েছে। এই ব্যাপারটা তোমাদেরকে একদম আমি নিখুঁত করে বলে দিচ্ছি। আমাদেরকে যখন হেড এক্সামিনার খাতাগুলো দেন তখন আমরা এক একজন হেড এক্সামিনারের আন্ডারে 30-40 জন যেভাবে থাকি এক্সামিনার, প্রত্যেককেই বলে দেওয়া হয়, এরকম প্রত্যেকটি হেড এক্সামিনারের উপর বোর্ড থেকে নির্দেশ আছে যে 10-এর উপরে গেলে সেগুলোকে আর ফেল করাবেন না। এরপরেও কিছু কিছু শিক্ষক শিক্ষিকা যেটা করেন, 12, 13 হয়েছে সেই অবস্থাতেই রেখে দেন যে আমি খাতার পিছনে প্রচুর কাজ থাকে, আমি খাতার পিছনে আর বাড়তি খাটবো কেন। এমনিতে আমাদেরকে বোর্ড হাজারো নিয়ম মেনে বেঁধে দিয়েছে, মানে পেজ টোটাল থেকে শুরু করে কেজিং বক্স, এই নিয়ে ভিডিও আমি আগেও দিয়েছি। খাতার পিছনে প্রচুর খাটনি। এরপরে যেটা আমরা মার্কস ফয়েলে তুলি, সেখানেও 4 জায়গায় নম্বর তুলতে হয়, এক জায়গায় কম্পিউটার সিটে সংখ্যাগুলো থাকে। কেউ ধরো 35 পেয়েছে, 3কে ক্রস করতে হয়, 5কে ক্রস করতে হয়, এরকম হাজারো কাজ। ওই যে মার্কস ফাইল বললাম তার প্রত্যেকটি রোয়ের তলায় পেন্সিলে আমাদেরকে পেজ টোটাল করতে হয়, যে প্রত্যেকটি স্টুডেন্ট, 15 জন স্টুডেন্টের যে নম্বর তার টোটাল, এবং প্রত্যেক জায়গায় আমাদের যে একটা নম্বর থাকে অর্থাৎ আমার এক্সামিনার নম্বর, সেই নম্বর দিয়ে অর্থাৎ কোড নম্বর, সেই কোড নম্বরটির সঙ্গে সিগনেচার করতে হয়। এতগুলি কাজের পরে অনেকেই আর এই বাড়তি খাটনিটা খাটতে চান না, এই কারণে যে আমি খাতায় কোথাও নম্বর দেওয়ার জায়গা পাচ্ছি না, আমি কেন এখানে কোনো রকমভাবে কি বলবো, এটা ঠিক মানে
দুর্নীতিও বলবো না, কিন্তু কেউ যদি বলেন যে আমি নিট অ্যান্ড ক্লিন থাকবো আমার খাতা দেখার ক্ষেত্রে, কেউ যদি চার্জ করে যে না আমি ফেল করার মতো পরীক্ষা দিয়েছি, এরকম ইনসিডেন্টও কিন্তু হয়েছে। আমি ফেল করার মতো পরীক্ষা দিয়েছি, আমি কি করে পাস করলাম? তো আমি যা আছে সেটাই রাখবো। এইটা যদি কোনো পরীক্ষক রেখে দেন তখন বোর্ডের কিছু করার থাকে না। তারপরেও হেড এক্সামিনার রিকোয়েস্ট করেন বা স্ক্রুটিনিকে বলেন যে ওটা বাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু যদি না বাড়ানো হয় তাহলে মার্কস ফাইলে এই 5 জায়গায় নম্বর তোলা, কম্পিউটার সিটে নম্বর তোলা এবং সেই নম্বর আপলোড যখন হয়ে গেল তখন বোর্ড দেখে কি এতগুলো জায়গায় কারেকশন করার আর জায়গা নেই। বলবো এটাই যে খুব কপাল খারাপ হলে এই ব্যাপারগুলো ঘটে থাকে। আমরাও প্রথমটা রিজিড থাকি যে না যেগুলো পাস করেনি আমি করাতে পারবো না, কিন্তু আমাদের একটা পাস করানোর জায়গা থাকে, সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। মোটামুটি ধারে কাছে গেছিল, কেটে দিয়েছিলাম, তারপরেও আমাদের অপশন থাকে যে না ধারে কাছে গেছে নম্বর দিয়ে দিই। এইরকম করে আমরা মূলত জিওগ্রাফি খাতার ক্ষেত্রে যেটা করি, ম্যাপ পয়েন্টিংয়ে আমরা নম্বরটা বাড়িয়ে দিই, আলটিমেট এখানে 15 করে দিই। 15 করে দিলে ওখানে বোর্ডের কিন্তু 10 করতে বেশি অসুবিধা হয় না। হয়তো তোমার স্কুল থেকে 8 বা 9 পাঠিয়েছে, কারণ ওখানে একটা নম্বর গেছে, ওটা শুধু আপলোড হয়ে আছে। এখানে যে হার্ড কপিগুলো তোমাদের যে প্রজেক্ট, তার কিন্তু এইভাবে হার্ড কপি নেই, যেটা আমরা খাতার বিভিন্ন মার্কস ফাইল পূরণ করেছি সেটা হেড এক্সামিনার আবার তার হার্ড কপি রেখেছেন, খাতা রাখা আছে। এটা কিন্তু প্রজেক্টের নম্বরটা জাস্ট কম্পিউটারে পাঠানো হয়েছে, ওইটুকু চেঞ্জ করে দেওয়া যায়, ফলে এই 10টা সহজেই হয়ে যাবে। কিন্তু এটা যদি 12-13 কোনো এক্সামিনার রেখে দিয়ে থাকেন, হার্ড কপিতে এত জায়গায় চেঞ্জ করতে হয়। অনেক সময় হয়তো বোর্ডের যারা কাজ করছেন তারাও বলছেন যে এতগুলো জায়গায় কারেকশন থাক, তার চাইতে যা আছে আছে। এবং সেটা কখন হয় না, যখন দেখা যাচ্ছে তার মানে প্রত্যেকটি সাবজেক্টেই ওই রকম হয়ে আছে, বা 2, 3, 4টে সাবজেক্টে হয়ে আছে। যদি একটা সাবজেক্টে এরকম হয় তখনও কিন্তু বোর্ড দেখে যে না এই একটা সাবজেক্টে পাস করিয়ে দিলে আমার একটা পাস পার্সেন্টেজ, একটা পাসের সংখ্যা বাড়লে পাস পার্সেন্টেজটা বাড়বে। তো তখন বোর্ড কিন্তু ওই একটি বা দুটি সাবজেক্টে যদি ফেল হয় তখনও করিয়ে দেয়। কিন্তু অনেকগুলো সাবজেক্টে এরকম হয়ে থেকে গেছে, অর্থাৎ তাকে কোনো রকমভাবে পাস করানো যাচ্ছিল না, তখন হয়তো থেকে যায়। আবারও বলছি, এটা খুব কপাল খারাপ হলে হয় না, কারণ এখন আমাদেরকে হাত খুলে নম্বর দিতে বলা আছে। আবারও বলবো যে যারা ফেল করে যাচ্ছে তাদের ক্ষেত্রেই এই বাড়তি নম্বর, জাস্ট পাসের গণ্ডিটা তুমি ক্রস করে গেছো তখন কিন্তু তুমি আর 1 নম্বরও বাড়তি পাবে না। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পারলাম। যাই হোক, পাস ফেলের চিন্তা আর নয়, সবার পরীক্ষা ভালো হোক, সবার জন্য একরাশ শুভ কামনা জানিয়ে শেষ করছি। এর মধ্যে তোমরা অনেকেই যারা ভালো রেজাল্ট করবে কমেন্ট করেছো, অনেকেই জানিয়েছো 680-র উপরে নম্বর উঠবে। তোমাদের যেটা মনে হচ্ছে ক্যালকুলেশন করে, তার চেয়েও তোমাদের আরো বেশি করে নম্বর আসুক, তোমাদের জন্য আরো আমার অগ্রিম শুভকামনা রইল। এখানেই শেষ করছি। অবশ্যই 8 তারিখের দিকে আমাদের নজর থাকবে।